মাঝভান্ডারের সঙ্গে জড়িত এবং আটরশি মাঝভান্ডারের বিশিষ্ট খাদেম খলিফা সবই ওখানে। এবং তাহিরি ভাইয়ের লাগে আস্তে আস্তে দেখলাম তো অনেকের সাথে কথাবার্তা চলে। তাহিরি ভাইয়ের সাথে ওই ধরনের সবার সাথেই ভালো একটা রিলেশন। তা আলহামদুলিল্লাহ আমি বুঝে শুনেই আপনার হাতে বায়াত গ্রহণ করবেন এবং চরমানের তরিকার মুরিদ হবেন এবং ইসলামী আন্দোলনে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছায় যোগদান করবেন। আপনি কী করেন? আমি মিরপুর বাইতুল মসজিদের ক্ষতি বিষয়ে আছে। জি জি স্বেচ্ছায় নিয়ে আসছে হাত দিয়ে একটু পড়াই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা বর্তমানে চরমনাই জামিয়ার ভবনের সামনে এবং শায়খ রহমতুল্লাহর কবর বাম পাশে, ডান পাশে আমাদের আল কারিম মসজিদ। আমরা এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি আমাদের সামনে যিনি উপস্থিত আছেন উনি একজন বিশিষ্ট আলোচক, ওনার নাম হলো মুফতি মিসবাউর রহমান। হজরত ইতিপূর্বে আটরশি মাঝভান্ডার সহ বিভিন্ন দরবারের সঙ্গে ওনার সম্পর্ক ছিল। উনি ইতিপূর্বে পাকিস্তানের তাহের শাহ হুজুরের মুরিদ ছিলেন এবং আটরশি এবং মাঝভান্ডারের দীর্ঘদিনের উনি খাদেম ছিলেন। তো আলহামদুলিল্লাহ এক পর্যায়ে উনি হক তালাশ করতে গিয়ে উনি যখন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা শুরু করছে, হক তালাশ করতে গিয়ে উনি সর্বশেষ উনি বুঝতে পারছেন যে চরমনাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে সঠিক ও হক দল। সেই হিসাবে উনি নিজের থেকেই আমাদেরকে খুঁজে বের করেছেন। পাশাপাশি আমরা ওনার সাথে যোগাযোগ করেছি। ধন্যবাদ জানাতে হয় আমাদের মুফতি আতিকুর রহমান রশিদি ভাই, ওনার সাথে সর্বপ্রথম যোগাযোগ হয়, সেখান থেকে আমার কাছে যোগাযোগ। এই যোগাযোগের মাধ্যমে উনি চরমনায় আসার আগ্রহ প্রকাশ করেন। আমি জিজ্ঞাসা করেছি চরমনায় আসলে ওনার অনুভূতি, তো উনি বলছেন যে আলহামদুলিল্লাহ চরমনায় হক এর ব্যাপারে আমি নিশ্চিত এবং শিওর হয়েছি 100%। আমি চরমনায় বায়াত গ্রহণ করব এবং ইসলামী আন্দোলনে আমি একজন সদস্য হব। তো তারই ধারাবাহিকতায় আজকের উনি ঢাকা থেকে আসছেন, হযরত পীর সাহেব হুজুরের হাতে হাত দিয়ে আজকে নতুন করে বায়াত গ্রহণ করছেন। উনি চরমনার একজন মুজাহিদ মুরিদ হয়েছেন এবং ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরণ করে হযরত পীর সাহেব হুজুরের হাতে হাত দিয়েই উনি ইসলামী আন্দোলনে আজকে নবাগত সদস্য হয়েছেন। তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমি হযরতের অনুভূতি শুনবো। উনি যে চরমনাইতে আসলেন, উনি যে দীর্ঘ একটা অপেক্ষায় ছিলেন, একটা অনুভূতি যে হ্যাঁ চরমনাই হক, এখানে আসার পরে মুরিদ হলেন এবং উনি ইসলামী আন্দোলনের স্বেচ্ছায় সদস্য হলেন, এ ব্যাপারে হযরতের অনুভূতি শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভাইজান খুব সুন্দর প্রশ্ন করছেন। যে আমি আপনারা অনেকে জানেন যে দীর্ঘদিন আমি এই সুন্নিয়াতে খেদমত করছি। এই সুন্নিয়াতে খেদমত করতে করতে এদের মধ্যে যে আমি যখন দেখলাম যে এই বিশেষ করে মাইজভান্ডার পন্থী বা আটরশি এই যে খাত পূজা, তারপরে এই শিরিকিয়াত যে কর্মকাণ্ড, নারী পুরুষ নাচানাচি, বিশেষ করে এগুলো খুবই জঘন্যতম শিরিকি। আমি যখন বুঝতে পারছি যে না এদের সাথে আসলে আমার হবেই না, তখন আমি চিন্তা করলাম যে এই বিশেষ করে এই চরমনাই এটাই হক এবং দেওবন্দি আকীদা প্লাস চরমনাই এটাই হক আমার মনে হয়েছে। এই মনে হওয়া থেকে আসলে যোগাযোগ করে আমি আসছি এবং আয়েশা পীর সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। একদম মাটির মানুষ বলা যেতে পারে, খুবই সরল। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং আমি চাই যে মৃত্যু পর্যন্ত আমি যেন এই আহলে হকের উপরে থাকতে পারি। এটাই আমি দেশবাসী সবার কাছে দোয়া চাই, যারা আহলে হক আছেন সকল কাছে দোয়া চাই। আর আমার অতীত কর্মকাণ্ডের দ্বারা, বয়ানের দ্বারা আহলে হক ওলামা ইকরামদের বিরুদ্ধে অনেক আচরণ করেছি, অনেক বড় বড় আলেম নিয়ে, বিশেষ করে চরমনাই পীর সাহেবকে নিয়ে আমি অনেক মন্তব্য করছি। এটা ইউটিউবে এখনও আছে। অনেক খারাপ আমি উল্টাপাল্টা মন্তব্য করছি। এই জন্য আমি দেশবাসীর কাছে প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাই, তারপর আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই যারা আমার বয়ানদের কষ্ট পেয়েছেন। তা আপনার সঙ্গে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ভণ্ডদের থেকে আলাদা হয়ে আমি যেন এই চরমনাই তরিকার মতন আমি যেন এই হক পথে থাকতে পারি। আমিন। আল্লাহ মিসবাউর রহমান
বয়স কত? পিতার নাম? শিক্ষাগত যোগ্যতা? স্থায়ী ঠিকানা গ্রাম? তালুকদার বাড়ি? তালুকদার বাড়ি? ইউনিয়ন? উপজেলা বাগেরহাট? মোরলগঞ্জ জেলা বাগেরহাট। জি জি, মোরলগঞ্জ জেলা বাগেরহাট। বাগেরহাট। বর্তমান ঠিকানা? আদর্শনগর। মিরপুর 11 আদর্শনগর আল আমিন কেন্দ্রীয় জামে মসজিদ। আদর্শনগর, ঢাকা। জাতীয় পরিচয় নম্বর আছে? আচ্ছা, এরপরে মোবাইল নম্বরটা? 088742742। সংগ্রহকারীর নাম? সহসভাপতি এটা প্রাথমিক ফি 10 টাকা।